আমরা চাই আগামী দিন সব মানুষের কাঁচা বাড়ি আমরা পাকা বাড়ি করে দেবো। যুবসাথী আমরা বলেছি, তা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। ক্ষেত মজদুরদের জন্য যারা ভাগ চাষী চাষ করে, তাদের জমি নেই, তাদের তারাও বছরে 4,000 টাকা করে পাবে, অলরেডি 2,000 টাকা করে দিতে শুরু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার আপনার জীবনে দেখাবে আলোর জোয়ার। বিধবা ভাতা পান। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বিরাট ঘোষণা। যুবসাথী, ভূমিহীন কৃষক, লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও নতুন ঘোষণা করলেন এপ্রিল মাসের টাকা ঢোকা নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী ঘোষণা করলেন যুবসাথীর টাকা ঢোকা নিয়ে। সাথে আপনারা যে দুশ্চিন্তায় আছেন যে আপনাদের মার্চের এখনও যাদের টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে, এবং যাদের হচ্ছে মার্চের টাকা ঢুকে গেছে এপ্রিলে তাদের কবে থেকে টাকা ঢোকা শুরু হবে। এছাড়াও অনেকের প্রশ্ন আছে যে মার্চ এপ্রিল মিলে কি 2 মাসের 3,000 টাকা ঢুকবে, সমস্তই জেনে নেব। তারপরে জেনে নেব ভূমিহীন কৃষক বন্ধু অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরের যাদের প্রথম কিস্তির টাকা ঢুকেনি তাদের কবে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, কিংবা প্রথম কিস্তির যাদের টাকা ঢুকেছে দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী ঘোষণা করেছেন সেটাও জেনে নেব। সাথে যারা হচ্ছে নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে, এবং যারা পুরনো উপভোক্তা আছেন তাদের কবে টাকা ঢুকবে। বৃদ্ধ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন সেটাও জেনে নেব। সাথে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর সেই টাকা ঢোকা নিয়ে কী ঘোষণা করেছেন সেটা জেনে নেব, এবং আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে সমস্তই কিন্তু আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন সবার প্রথম আমরা জেনেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেছেন। সবাই লক্ষ্মীর ভান্ডার পান তো? আগামী দিনও পেতে চান তো? তাহলে একদিনের জন্য নয়, গত 5 বছর আগে বলেছিলাম, 5 বছর ধরে দিয়েছি, আরও কিছু নতুন নাম এসছে, তাদেরটাও হয়ে যাবে। আমি আগেই বলে দিয়েছি, প্রসেস চলছে। বাদবাকি সারা জীবন আপনারা পাবেন। লক্ষ্মীর ভান্ডার আপনার জীবনে দেখাবে আলোর জোয়ার। সারা জীবন এটা আপনার জীবনের সাথী হয়ে থাকবে। তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আপনারা সারা জীবন পাবেন। ঠিক আছে, এবারে কিন্তু পরিষ্কার করে এটা বলেননি যে যারা পুরনো উপভোক্তা তাদের কবে টাকা ঢুকবে, কিংবা যারা নতুন করে আবেদন করেছেন এবছর তাদের কবে টাকা ঢুকবে। তো আপনাদের পরিষ্কার করে বলে দিই, আপনারা কিন্তু এই পোর্টালে এসে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত রকম স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন। এই যে লেখা আছে সার্চ ইউজিং, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়েও চেক করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন, আধার নাম্বার দিয়েও চেক করতে পারবেন, কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো আপনি যে কোনো একটা পছন্দ করে দিয়ে দেবেন মোবাইল নাম্বার, তারপর কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারে কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তার জন্য কিন্তু আপনারা এই সরকারি পোর্টালে চলে আসবেন। ঠিক আছে, কি লেখা আছে socialsecurity.wb.gov.in লিখে সার্চ করলে কিন্তু এই পেজটাতে চলে আসবেন। তারপর কিন্তু সার্চ করবেন। আর হ্যাঁ, এবারে বলে দিই, যারা হচ্ছে এবছর নতুন করে আবেদন করেছেন 2026 সালে তাদের কিন্তু এপ্রিলে টাকা ঢোকার সম্ভাবনাটা খুবই কম, কারণ ভোট কিন্তু শুরু হয়ে গেছে, প্রায় বলা চলে ভোটের ঘোষণা হয়ে গেছে, আর কিছুদিন পর ভোট শুরু হয়ে যাবে। অতএব এ সমস্ত কাজের কিন্তু গতি কমে গেছে। আর মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার করে কিছু বলেননি যে যারা নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে। তো এপ্রিলে হয়তো ঢোকার সম্ভাবনাটা খুবই কম, কিন্তু মে মাসে আপনারা কিন্তু নতুন যারা আবেদন করেছেন তারা কিন্তু পেয়ে যাবেন। এবারে চলে আসি যারা হচ্ছে পুরনো উপভোক্তা, তাদের টাকা ঢুকবে হচ্ছে 10 তারিখের মধ্যে। কিন্তু আপনারা কিন্তু সকলেরই কিন্তু টাকা ঢুকে যাবে। অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের কি ভোটের জন্য তাহলে কি টাকা এবারে ঢুকবে না এ মাসে? না, আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। আপনাদের 10 তারিখের মধ্যে টাকা কিন্তু সকলের একদম ঢোকা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 10 এপ্রিলের মধ্যে, এপ্রিলেও পাবেন, মে মাসেও পাবেন। অনেকেই বলছেন যে আমরা কি অ্যাডভান্স পাবো ভোটের জন্য? না, কোনো রকম অ্যাডভান্স পাবেন না। যেরকম আপনারা প্রত্যেক মাসে মাসে পান সেরকমই শুধু আপনারা পেতেই থাকবেন যারা পুরনো উপভোক্তা আছেন। তো চলুন এবারে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নেব যে মুখ্যমন্ত্রী ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কি বক্তব্য দিয়েছেন, এবং আমাদের কি কর্তব্য, কি করতে হবে সেটাও কিন্তু জেনে নেব। কৃষকেরা
10,000 টাকা যার 1 একর জমি আছে বছরে পান কি পান না? যার 1 কাঠাও জমি আছে 4,000 টাকা বছরে পান কি পান না? ক্ষেত মজদুরদের জন্য যারা ভাগ চাষি চাষ করে, তাদের জমি নেই, তাদের তাও বছরে 4,000 টাকা করে পাবে। অলরেডি 2,000 টাকা করে দিতে শুরু হয়েছে, দুবার 2,000, 2,000, 4,000 পাবেন। তো আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শুনতেই পেলেন যে ভূমিহীন ক্ষেতমজুর কিংবা ভূমিহীন কৃষক বন্ধুদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও কিন্তু পুরো খোলসা করে কিছু বলছেন না, শুধু বলছেন যে যাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে অনেকের, আবার অনেকের কিন্তু টাকা ঢোকা শুরু হয়নি, তাদের কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কিন্তু কোথাও পরিষ্কার করে বলছেন না যে আপনারা তো এই মুহূর্তে যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে যান আপনারা কিন্তু চেকও করতে পারছেন না, ঠিক আছে? কোনোভাবে কিন্তু আপনারা এখন চেকও করতে পারছেন না, যেটা এর আগে কিন্তু চালু ছিল, ঠিক আছে? অফিসিয়াল পোর্টালে আপনারা যদি চেক করতে চাইতেন তাহলে কিন্তু আপনারা চেক করতে পারছেন। আর এই মুহূর্তে এই সমস্ত কিছু কিন্তু হেল্পলাইন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ভোটের জন্য মুখ্যমন্ত্রী কিন্তু কোথাও খোলসা করে কিছু বলছেন না যে যাদের টাকা ঢুকছে না তাদের কি করতে হবে। দেখুন, পুরনো যারা হচ্ছে কৃষক বন্ধু তারা তো যেরকম পাওয়ার সেরকম পাবেনি, যারা নতুন করে আবেদন করেছেন অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে, ঠিক আছে? প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। এবারে যাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে ঠিক 6 মাস পরে, ঠিক আছে? 2,000 টাকা যাদের ঢুকে গেছে তাদের আবার 2,000 টাকা 6 মাস পরে ঢুকবে। এটা ভূমিহীন ক্ষেত মজুরদের কথা বলছি। এবারে যাদের ঢুকেনি টাকা তাদের কিন্তু এই মুহূর্তে কাজ তো চলবে না, হয়তো এপ্রিলেও যদি টুকটাক করে কাজ হয়, মে কাজ হবে, তাহলে কিন্তু প্রথম কিস্তির টাকা আপনারা অনেকেই এপ্রিলেও পাবেন, মেতেও কিন্তু পাবেন, মে মাসেও পাবেন, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। ভোট চলছে, ভোট মিটে গেলে কিন্তু আবার এই সমস্ত কাজগুলি শুরু হবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যে আপনাদের কাগজপত্রগুলি সব ঠিকঠাক আছে কি নেই, অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন, ঠিক আছে? তো এটা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু এখনও কিছু খোলসা করে কিছু বলছেন না। তো অবশ্যই আপনারা কিন্তু টাকা পাবেন। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন ভালো, 6 মাস পরে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যারা পাননি 2 মাসের মধ্যে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। তো চলুন এবারে দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্প নিয়ে কি ঘোষণা করলেন। যাদের মার্চ মাসে টাকা ঢুকে গেছিল তারা এপ্রিলে কবে টাকা পাবেন, এবং যাদের ঢুকেনি তারা কি মার্চ এপ্রিল মিলে একেবারে 2 মাসে 3,000 টাকা পাবেন। অবশ্যই মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নেব, তারপর আপনার কি করা সেটা করতে হবে। চলুন দেখে নেব। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে, এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি, যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। তো যুবসাথী টাকা ঢোকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপনারা বক্তব্য শুনতেই পেলেন। উনি পরিষ্কার করে বললেন যে যাদের টাকা ঢুকেনি তাদের ফর্মগুলি নাকি ডুপ্লিকেট হয়ে গেছে। তো ডুপ্লিকেট হয়ে গেছে এর মানে আমরা ঠিক বুঝতে পেলাম না, হয়তো উনি বলতে চাইছেন যে আমরা হয়তো তাহলে কোনো মানে ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, তার জন্য হয়তো ডুপ্লিকেট হয়ে গেছে, কিংবা কি হয়েছেন সেটাই উনিই জানেন। তো চলুন যাই হোক, সেটা আপনাদের এখন কি করার সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। যেহেতু এই মুহূর্তে কিন্তু ভোট ঘোষণা হয়ে গেছে, ভোট প্রায় শুরু হয়ে গেছে, এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু আপনাদেরকে আবার নিজেই করতে হবে। আপনারা যদি বসে থাকেন যে মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদেরকে ডেকে ডেকে ফর্মগুলি কারেক্ট করা হবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। কারণ এই মুহূর্তে ভোট, এই সমস্ত কাজ করার কিন্তু সরকারি আধিকারিকদের এখন সময় নেই, সত্যি কথা বলতে গেলে। অতএব আপনারা কিন্তু এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সাইডে যে স্ক্রিনশটটা আমি দিয়েছি, এই ফর্মটা কিন্তু যত তাড়াতাড়ি পারেন ফিল আপ করে নিন, ঠিক আছে? ফিল আপ করে কিন্তু আপনার যুব সেই ব্লক ইউথ অফিসে কিংবা বিডিও অফিসে কিংবা পৌরসভা এলাকায় গিয়ে জমা দিয়ে আসুন, ঠিক আছে? সাথে আপনার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অবশ্যই আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স দেবেন এবং এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। আমার কিন্তু আগের ভিডিওগুলোতে বলা আছে কীভাবে ফর্মটি ফিল আপ করবে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো এই ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু জমা দেবেন, ঠিক আছে?
কারণ আপনাকে কিন্তু এই মুহূর্তে যে ডেকে কারেকশন করা হবে সেটা কিন্তু কোনো মতেই হবে না, কারণ এখন ভোট শুরু হয়ে গেছে, আপনাদেরকে বুঝতে হবে। আর হ্যাঁ, এবারে কথা চলে আসি যে আপনাদের টাকা ঢোকা নিয়ে। দেখুন, যারা হচ্ছে মার্চে টাকা পেয়ে গেছিলেন 1500 টাকা, তাদের কিন্তু এপ্রিলে অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এপ্রিল পড়তেই কিন্তু 2 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে, যাদের মার্চের টাকা ঢুকে গেছিলো। এবার যাদের টাকা ঢুকেনি, অনেকের আবার এপ্রিলে কিন্তু 2 তারিখ থেকে কিন্তু টাকা ঢুকছে। যাদের টাকা ঢুকেনি মানে নতুনদের প্রথম কিস্তির টাকা কিন্তু 2 তারিখ থেকে কিন্তু ঢুকছে, ঠিক আছে। এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা মার্চেও পেলাম না, এপ্রিলেও পাবো কি? আর যদি পাই তাহলে কি 1 মাসের পাবো নাকি 2 মাসের একসাথে পাবো? তো এটা আপনাদেরকে বলে দিই, 2 মাসে কিন্তু আপনারা টাকা পাবেন না, এটা চান্সটা সব থেকে বেশি। কারণ বলা হচ্ছে কি আপনাদের ফর্মগুলি এখনও জমা পড়েনি বলেই কিন্তু আপনারা এখনও টাকাটা পাচ্ছেন না। আর অনেকের কিন্তু এই মেসেজ এসেছিলো, ঠিক আছে, যে অনেক সেই ট্রেজারি অফিস থেকে কিন্তু ফেল দেখিয়ে দিচ্ছে, তাদের হয়তো 2 মাসের টাকা পেতে পারেন, কিন্তু যাদের ফর্মগুলি এখনও এন্ট্রি হয়নি তারা কিন্তু এখনও 2 মাসের টাকা পাবেন না, ঠিক আছে। তো 2 মাসের টাকা না পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। আপনারা 1 মাসেরই ধরে থাকুন যাদের ফর্মগুলি জমা মানে পড়েছে। আর যাদের এখনও জমা পড়েনি, আপনারা যত তাড়াতাড়ি পারেন ফর্মটি ফিল আপ করে জমা দিন, আপনাদের কিন্তু এখনও পর্যন্ত ডাকা সম্ভব নয়, ঠিক আছে। তো অবশ্যই এবারে দেখে নেব যে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সেই বিধবা ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী কি বক্তব্য করলেন সেটা শুনে নেব। আমরা চাই আগামী দিন সব মানুষের কাঁচা বাড়ি আমরা পাকা বাড়ি করে দেব, এটা আমাদের অঙ্গীকারের মধ্যে আছে। আমাদের অঙ্গীকার আমি আপনাদের বলেছি, লক্ষ্মীদের জয় থাকবে অক্ষয়, যুবদের পাশে জীবিকার আশ্বাসে, বাজেটে কৃষকের হাসি, নিশ্চিন্ত বাসস্থান, পাকা বাড়ি, চিন্তার অবসান, ঘরে ঘরে নল, ঘরে ঘরে জল, সুস্বাস্থ্যের অধিকারী, দুয়ারে সরকার আপনারা দেখেছেন। এবারে আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ ব্লকে ব্লকে, টাউনে টাউনে ডাক্তাররা আপনাদের বাড়ির সামনে আসবে, তারা ব্লকে ব্লকে, টাউনে টাউনে হেলথ ক্যাম্প তৈরি করবে, আপনাদের চিকিৎসা করাবে, আপনাকে দৌড়ে যেতে হবে না। শিক্ষাই সম্পদ, আমরা আগামী দিন শিক্ষাকে আরো উন্নয়ন করব। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মিড ডে মিল, বিনা পয়সা স্কুলে ছোটদের জুতো, জামা, বই, ব্যাগ সব আমরা দিই। হ্যাঁ, কিছু বিধবা ভাতা অনেক বাড়িয়েছি আমরা, কিন্তু কিছু বাকি আছে। আর কিছু ওল্ড এজ পেনশন, সেটা আমরা বলেছি আমরা রিভিউ করে ওটা পরে করে দেবো, আমাদের ম্যানিফেস্টোতে বলা আছে। কারণ কেন্দ্রীয় সরকার আমাদের রাস্তার জন্য টাকা দেয় না 4 বছর ধরে, 5 বছর ধরে বাংলার বাড়ির টাকা দেয় না। তো আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন যে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। আর বলি, গত মাসে কিন্তু টাকা ঢুকতে অনেকটা দেরি হয়েছিল, কিন্তু এ মাসে যদি বলেন যে বৃদ্ধ ভাতার ক্ষেত্রে, ঠিক আছে, যারা বার্ধক্য ভাতা পান তাদের ক্ষেত্রে যদি বলি, এবং যারা হচ্ছে বিধবা ভাতা পান তাদের ক্ষেত্রেও, এবং যারা প্রতিবন্ধী ভাতা পান, ঠিক আছে, তাদের এবং যারা জয় জয় প্রকল্পের টাকা পান তারাও কিন্তু এবার এ মাসে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। প্রায় 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের টাকা কিন্তু সকলেই ঢুকে যাবে ব্যাংকে, ঠিক আছে। গত মাসে কিন্তু একটু দেরি হয়েছিল, কিন্তু এই মাসে সেই দেরিটা আর হবে না, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ সেই আপডেট। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, এবং সমস্ত রকম চাকরির খবর এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। ভিডিওটি যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। এবং কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। কোনো রকম যত রকম প্রশ্ন থাকে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যদি কোনো রকম বার্তা দেওয়ার থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়, ঠিক আছে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।